নিজেদের কাছে কাঁঠালের রস দিয়ে পিঠা তৈরি করা হলো। বাসা থেকে আম্মু কিছু আম পাঠিয়ে দিয়েছিল, সেগুলো কেটে খেয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আম্মু দুপুরবেলা ঘুম থেকে উঠে বের হয়ে দেখলো যে কাঁঠাল পড়ে আছে, পুরো বাড়িতেই সেই কাঁঠালের ছড়াছড়ি। আরো একদিন নাকি এটা মজার ঘটনা করেছিল। আম্মু ঘুম থেকে সকালে উঠে দেখে সারা বাড়িতে শুধু কাঁঠাল আর কাঁঠাল। ব্যাপারটা অনেক মজার, তাই না? তো এই সেই গাছ যেখান থেকে কাঁঠালটা পড়লো। কি আর করা যাবে, আম্মু এখান থেকে কাঁঠালের ওয়াগুলো বের করতে শুরু করলো। বাসায় কেউই আমরা তেমন একটা কাঁঠাল পছন্দ করি না, কিন্তু বাসার গাছের কাঁঠাল বলে কথা, তো খেতেই তো হবে একটু। আর কাঁঠালের পুষ্টিগুণ তো অনেক ভালো। তো বাবার বাসা থেকে কিছু আম এসেছে, আম্মু পাঠিয়ে দিয়েছে হাড়িভাঙা আম। তো আমি আমগুলোকে সুন্দর করে দেখছিলাম, আজকে এগুলোকে খাবো। আর এদিকে কাঁঠাল থেকে আম্মু সব বিচি বের করে নিচ্ছে, কারণ আমরা আজকে স্পেশাল একটা পিঠা বানাবো। কাঁঠালটা খাবো না, পিঠা বানিয়ে খাবো। তো এদিকে আমি আবার আম কাটাকাটি শুরু করে দিয়েছিলাম। আমি নিজের ইচ্ছে কখনো একটা আমও কেটে খাই না, আম্মুদের বকা খেয়ে একটু খাওয়া শিখেছি। তো যাই হোক, এদিকে একটা ছোট্ট কিউট আম পেয়েছি, ভাবলাম এটাকে একটু সুন্দর করে ভিডিও করে নিই। এই আমটাকে আমার খেতেই মন চাইছে না, এত বেশি কিউট আমটা। তো ফাইনালি সব আম কেটেই ফেললাম। এইদিকে আম্মু কাঁঠাল ঘষে ঘষে রস বের করছে, ওই যে স্পেশাল পিঠা বানানোর জন্য। আসলে কাঁঠাল এমন একটা ফল, এর কোনো অংশই ফেলে দেওয়া যায় না। এর বীজও তরকারি হিসেবে প্রচুর ব্যবহৃত হয়, আর কেউ কেউ তো এমনিও খেতে পছন্দ করে, আমিও করি। তো ফাইনালি আমাদের রস রেডি, এখন আমরা পিঠা বানাবো। তো এখানে আটা মিক্স করে নিয়েছি আমরা, চিনিও লাগবে না, জাস্ট অল্প অল্প করে কাঁঠালের রস অ্যাড করে করে মাখতে থাকবেন, দেখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। একটু ঝাল করার জন্য আমরা একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম, যাতে কিনা এটা খেতে আরো অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি সুস্বাদু হয়। তো আমরা এই পিঠাটা বানানোর জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বিশেষ করে আমি, কারণ আমি আম্মুর কাছ থেকে ফার্স্ট শুনলাম কাঁঠালের রস দিয়ে পিঠা বানানো যায়, এত সুস্বাদু হয়। এগুলো তেলি পিঠার থেকেও তুলনামূলক অনেক ভালো হয়েছিল। তো কে কে খেয়েছেন এরকম কাঁঠালের পিঠা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি তারা কিন্তু ট্রাই করতে পারে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।